Assalamu alaikum. Welcome everybody and my lovely viewers. This is Anwar Hussain, and at the same time, this video is gonna be really and amazing, and at the same time, really fruitful for you. Hopefully, in this video, I will try to show how to make a fruitful introduction. আজকে আমরা এই ভিডিওতে কিভাবে নিজের সম্বন্ধে নিজেকে খুব সহজেই পরিচয় করে দেওয়া যায় ইংরেজিতে সেটাই শিখবো। লেটস গেট স্টার্টেড। ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজেকে কিভাবে পরিচয় করা যায়, নিজেকে কিভাবে ইংরেজিতে প্রেজেন্টেশন করা যায়। শুরুতে কি কয়েকটা কথা বলা যায়। ফার্স্ট অফ অল, নেম, যেমন আমি এখানে দিলাম মাই নেম ইজ, আপনার যেটা নাম সেটাই আপনি এখানে দিবেন। মাই নেম ইজ রহিম করিম এক্স ওয়াই জেড, যে নামটা হয় আপনি সেটাই এখানে দেখাবেন। সেকেন্ডলি, পজিশন, আপনি কি করেন। আপনি যদি স্টুডেন্ট হন, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অথবা যদি আমরা অনেক সময় দেখা গেছে আমরা কাজ করি, আমরা বিভিন্ন ইন্টারভিউতে বিদেশি সংস্থাগুলোতে নিজেকে পরিচয় করে দেওয়ার জন্য যখন আমরা কথা বলবো তখন আমরা বলবো যে ওয়ার্ক, আই এম এ ওয়ার্কার, আমি যে সেক্টরে কাজ, যেটাই হই না কেন আমরা সেটাই বলবো। আই রিড এট, আপনি যদি পড়ালেখা করেন তাহলে লিখবেন যে আই রিড এট, এখানে দিবেন আপনার ক্লাসের নাম, যে শ্রেণীতে পড়েন। অথবা আই ওয়ার্ক এট, যে কোম্পানিতে আপনি কাজ করেন অথবা যে সেক্টরে আপনি কাজ করেন তখন সেটা আপনি লিখবেন আই ওয়ার্ক এট। এজ, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আপনার বয়স যতটা তো এখানে ওই সংখ্যাটাই আপনি দেখাবেন। ফ্যামিলি, আমরা পরিবার সম্বন্ধে আমরা যখন কিছু বলবো তখন সেটা নিয়ে আমরা আজকে এখন কথা বলবো। দেয়ার আর ফ্যামিলি মেম্বার্স, আপনার যতজন ফ্যামিলি মেম্বার থাকে আপনি ততটাই বলবেন, 8 জন 10 জন 4 জন 5 জন 2 জন, যেটাই থাকুক না কেন। দেয়ার আর ফ্যামিলি মেম্বার্স। মাই ফাদার ইজ, আপনি লিখবেন মাই ফাদার ইজ এ, যদি ওয়ার্কার হয় কাজ করে সেটা লিখবেন ওয়ার্কার, অথবা যদি তিনি যদি টিচার হয় লিখবেন টিচার। অ্যান্ড মাই মাদার ইজ এ হোম মেকার, আমার মা একজন গৃহিণী। হোম মেকার মানে হলো গৃহিণী। বেসিক্যালি আমরা সবসময় কিন্তু হাউস ওয়াইফ ইউজ করি, কিন্তু এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে একটা আলটিমেট ওয়ার্ড ইউজ করা যায়, মডার্ন ওয়ার্ড ইউজ করা যায়, যেটা শুনে মানুষ অনেক বেশি ইমপ্রেস হবে। তো সেখানে আপনি দিতে পারেন যে হোম মেকার। থ্যাংক ইউ। অ্যান্ড আই এম ইল্ডেস্ট or youngest son, daughter, son oblique daughter of my parents. আপনি যদি আপনার পরিবারের ছেলে হয়ে থাকেন তখন দিতে পারেন যে সরি, আপনি যদি বড় হয়ে থাকেন তখন দিতে পারেন যে আই এম ইল্ডেস্ট। যদি ছোট হয়ে থাকে, একবারে ছোট হয়ে থাকেন তখন দিতে পারেন যে ইয়াঙ্গেস্ট। যদি ছেলে হন তাহলে দিবেন সন, অথবা মেয়ে হলে তখন দিবেন যে ডটার্স, ডটার অফ মাই প্যারেন্টস, আপনার পিতামাতার সবচেয়ে বড় অথবা ছোট ছেলে অথবা মেয়ে। ওকে। উই আর ড্যাশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনার পরিবারে যদি আপনারা যদি 3-4 জন বা 5-6 জন ভাই বোন হয়ে থাকেন তখন ওই সংখ্যাটা দেবেন আই এম ড্যাশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আপনি একসাথে যদি ব্রাদার্স অ্যান্ড সিস্টার না বলে যদি বলতে পারেন যে সিবলিংস, সেটা হলো দুটাকেই বোঝাবে। সিবলিংস মানে হলো আপনারা অতজন ভাই বোন, যেমন উই আর 8 অথবা 5 সিবলিংস, অথবা যদি আপনি সিবলিংস বলা না থাকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। হবিজ, আপনার প্রিয় শখগুলো কি কি, যেমন আই রিয়েলি এনজয় টু ওয়ার্ক অর ট্রাভেল, আই রিয়েলি এনজয় ওয়ার্ক অর ট্রাভেল। যদি আপনি আপনার সেটা আপনি কি করেন বা আপনার হবিটা কি সেটা আপনার ইন্টারভিউর বোর্ডের উপর ডিপেন্ড করবে। আপনি যদি বলেন যে কোথাও কাজ করতে যান, বিদেশে পড়েন কোম্পানিগুলোতে, তখন দিবেন যে আই রিয়েলি লাভ টু ওয়ার্ক। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি স্টুডেন্ট হয়ে যায় তখন বলবেন যে আই রিয়েলি লাভ টু রিড। অথবা আপনি যদি কোনো ট্রাভেল বা বিদেশ সংক্রান্ত কোনো ব্যাপারে যাবেন তখন আই রিয়েলি লাভ টু ট্রাভেল। That's all. And I think this video is really fruitful to you guys, and to have more video, stay with me. Best of luck everybody. See you soon in another video. Allah Hafiz.